আমি আল্লাহ কিয়ামতের দিন সবগুলো কবরের মুখকে খুলে দেব। যে যেখানেই মারা গিয়েছে, যাকে যেখানে দাফন করা হয়েছে, সে সেখান থেকেই দাঁড়িয়ে যাবে। কথাটা কার? আল্লাহ। এখন আমাদের মনে প্রশ্ন, হুজুর যাকে বাগে খেয়ে ফেলেছে সে কিভাবে দাঁড়াবে? প্রশ্ন আছে না নাই? আপনারা তো প্রশ্ন করবেন না, আমার প্রশ্ন আমাকেই করতে হচ্ছে, ঠিক কিনা? হুজুর আমার ভাই তো আগুনে পুড়ে মারা গিয়েছে, সে কিভাবে দাঁড়াবে? প্রশ্ন আছে না নাই? আছে। হুজুর আমার এক আত্মীয় টেনে কাটা গিয়েছে, 10 টুকরা 15 টুকরা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হুজুর কবরের ভিতরে পুলিশকে দেখেছি, পুলিশ কেস পরিচালনা করার জন্য যখন ময়না তদন্তের জন্য 40 দিন 2 মাস 3 মাস পরে কবর খোলে, আমরা দেখি ওখানে শুধু খোলস আর হাড্ডি ছাড়া কিছুই খুঁজে পাওয়া যায় না। এগুলো কিভাবে দাঁড়াবে? ঈসা আলাইহিস সালাম নাম শুনেছেন? এই ঈসা আলাইহিস সালামের অনেকগুলো মুজিজা ছিল, কিন্তু তার ভিতরে একটা স্পেশাল মুজিজা হলো তার যখন ক্ষুধা লাগতো, সফর করতেন, ক্ষুধা লাগে কি লাগে না? লাগে। তিনি কি করতেন? বনের হরিণকে ডাক দিতেন, হরিণ কাছে আসতো, বলতো কুম বিজনিল্লাহ, হরিণের মাংস তৃপ্তি সহকারে খেয়ে নিত। এরপর হরিণের কিছু হাড্ডি সেখানে রেখে দিত, এরপর বলতো কুম বিজনিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যা। লাফ দিয়ে হরিণ আবার জিন্দা হয়ে ছুটে জঙ্গলে চলে যেত। বলুন সুবহানাল্লাহ। এইরকম করে জীবিত করতে পারেন তিনি কে? এইরকম সূরা বাকারার তাফসিরে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? জাতির পিতা কে? ইব্রাহিম। জাতির পিতা কে? মুসলমান ভয় হয় না, মুসলমানের কোনো ভয় নাই। যতই চাপিয়ে দেওয়া হোক জাতির পিতা অমুক, জাতির পিতা তমুক, কিন্তু মুসলমান বলবে জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আমাদের ভয় পাওয়ার কোনো সময় আর নাই। তুমি অমুককে জাতির পিতা বানাবা, তমুককে জাতির পিতা বানাবা, এগুলো মুসলমান কখনো জাতির পিতা হিসেবে গ্রহণ করবে? করেই নাই, আগে করেনি, এখন করে। এই জন্য বলেন জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম। তিনি একবার আল্লাহকে প্রশ্ন করে বসলেন, রব্বুল আলামিন আপনি নাকি জিন্দাকে মুর্দা বানান, আবার মুর্দাকে আপনি নাকি জিন্দা বানান। আল্লাহ গো, আমি ইব্রাহিম একটু দেখতে চাই আপনি কিভাবে তা বানান। তখন আল্লাহ প্রশ্ন করলেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, হ্যাঁ অবশ্যই আল্লাহ বিশ্বাস হয়, কিন্তু দেখলে ভালো লাগবে। দেখলে কি লাগবে? ভালো লাগবে। আল্লাহ বলবে, আচ্ছা তোমার শখ, যাও পাখি পালো। কেউ কেউ বলেছেন পাখি নিয়েছে, মুরগি নিয়েছে, এইরকম পাখি জাতীয় কয়েকটি প্রাণী নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পেলে পুষে যখন বড় করেছে, আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার মনে যত টুকরা করতে ইচ্ছে হয় তুমি টুকরা করো। ইব্রাহিম আলাইহিস সালাম টুকরা করলেন। এরপর আল্লাহ বলেন, ইব্রাহিম যাও পাহাড়ের উপরে গিয়ে এগুলোকে ছিটিয়ে দাও। এরপর ইব্রাহিম তুমি পাহাড় থেকে নামো, আল্লাহর নাম নিয়ে তাদেরকে ডাক দাও। ডাক দিতে দেরি, 4টি পাখি জিন্দা হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাঁধে চড়তে দেরি হয় নাই। সেই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে যেখানে যে অবস্থায় থাক সেই অবস্থা থেকে জিন্দা করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সবাইকে জিন্দা করবেন কিয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা, ভয়ঙ্কর জিনিসটা উপভোগ করার জন্য। এরপর আল্লাহ বলছেন, ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুস, কিয়ামতের দিন তোমরা যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাও, তোমরা যে বড় বড় পাহাড়গুলো উপভোগ করো, এই বড় বড় পাহাড়গুলোকে কিয়ামতের দিন তুলার মতো করে আমি আল্লাহ আকাশে উড়াবো। আল্লাহ সব পাহাড়গুলোকে আকাশে উড়াবেন। এরপর আল্লাহ কিয়ামতের এই দৃশ্যটাকে এমন ভয়ঙ্কর রূপ দিয়ে আমাদেরকে কিয়ামতের ভয় ঢুকানোর চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব তুমি বলে দাও, ইয়াউমা তারাউনাহা তাজহালু
কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। নবী হে, তুমি জানিয়ে দাও কিয়ামতের দিনটা এতটা ভয়ঙ্কর হবে, দুধ পান করাচ্ছে মা, এমন সময় কিয়ামত ঘটে যাবে মা তার সন্তানকে ওখানেই ফেলে দৌড়ে পালিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। ও হাবিব, তুমি বলে দাও কিয়ামতের দৃশ্য এতটাই ভয়ঙ্কর হবে, সবেমাত্র পেটের ভিতরে বাচ্চা এসেছে, রক্ত জমাট বেঁধেছে, 1 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, সব বাচ্চাগুলো কিয়ামতের এই ভয়ঙ্কর ঝাঁকুনি আর কাঁপুনি আর আকাশ ভেঙে ভেঙে পড়া, সমুদ্রের ভিতরে আগুন জ্বালা দেখে সব বাচ্চাগুলো মুহূর্তের ভিতরেই প্রসাব হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এরকম করে কিয়ামতের দৃশ্যটা শুরু হয়ে যাবে। কিয়ামত সম্পর্কে আলহামদুলিল্লাহ আরো অনেক আলোচনায় ছিল, যেহেতু এখানে সময় শেষ হয়ে গিয়েছে, বাইরের অনেক মেহমান আছে, তারা কথা বলবেন, তারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমাকে যদি আবার অন্য কোনো মাহফিলে আপনারা দেখতে পান, ইনশাআল্লাহ সেখানে কিয়ামত নিয়ে বিস্তারিত আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যা শোনালেন বুঝালেন সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনি আমাদেরকে তার আপনার আরশের তলে ছায়া দেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যারা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, কবরে শায়িত আছে, সবার কবরখানাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা যেটুকু শুনেছি বুঝেছি, কোরআন এবং হাদিসের ভিতরে যা আছে সেগুলো আমাদের স্মৃতি পথে রেখে বাকি সবগুলো মুছে দিন এবং আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।